মতুয়া মা দেখো তোমরা সরাসরি পরিচর্যা করে যেখানে হরি সংকীর্তন হয়, মহাসংকীর্তন হয়, সেইখানে ভগবান স্বয়ং উপস্থিত থাকে। সেই পুকুর যেখানে মানুষ পুণ্য স্নান করে, হরিনাম কীর্তন ডাঙ্কা লক্ষ লক্ষ ডাঙ্কা বাজে, লক্ষ ডাঙ্কা বাজে এখানে মহা তীর্থস্থান। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশের কোথা থেকে এসেছেন? আমাদের কাছে এছাড়া কিন্তু এখানে তেমন কিছু নেই, তাহলে মানুষ কি জন্য আসে? আপনার গ্রামে হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান, এটা আমাদের বাড়ির পাশেই। কোনো সন্তান হতো না, আমি হরিবাসরে এখানে ঠাকুরের কাছে নালিশ জানিয়ে গেছিলাম, তাই আমার একটা সন্তান। মেলার সময় যে কত মানুষের ভিড় হয় এখানে, কয়েক কোটি কোটি মানুষের ভিড়। দ্বাদশ পাগল মন্দির, এটা পুকুর থেকে স্নান করে ওখানে কিন্তু কাপড় চেঞ্জ করার জন্য ব্যবস্থা রয়েছে। ঠাকুরের কাছে এসে শুধু একটা জল দিয়ে দিত, যা তোর ভালো হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন এই মুহূর্তে আমি আছি ঠিক ঠাকুরনগরে মতুয়া সংঘরে একদম মন্দিরের সামনে। তোমাদের এই মতুয়া সংঘরের মন্দিরের সামনে এই মন্দিরের সম্পূর্ণ তথ্য এবং মেলা কভারেজ সবকিছু এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা নাট মন্দির রয়েছে আর একটা হরিচাঁদ ঠাকুরের মন্দির, গুরুচাঁদ ঠাকুরের মন্দির। আমাদের কাছে এছাড়া কিন্তু এখানে তেমন কিছু নেই, তাহলে মানুষ কি জন্য আসে? শুধু তার আত্মতৃপ্তি, যে ভগবানের কাছে এসেছি, তার তীর্থস্থানে এসেছি, আমি এখান থেকে যাব, এখান থেকে মাটি, এখানকার জল, এখানকার জল কিন্তু নিয়ে প্রত্যেকটা ভক্তরা যায় এবং সেই জলগুলো তাদের বাড়িতে প্রত্যেককে খাওয়ায় এবং মাথায় দেয়। তাহলে এই জলটা যদি আমাদের মানুষ কিছু কিছু কথা বলে থাকে, আমাদের কাছে অনেক সময় প্রশ্ন করে, তো জলটা দেখুন, এই জলটা যদি সে খাচ্ছে তাহলে তার তো কোনো শরীর খারাপ হবে না কিছু, কিন্তু সে উপকৃত বরং যে তার শরীর খারাপ থাকলে সুস্থ হয়ে যায়। তৎকালীন সময়ে হরিচাঁদ ঠাকুর এই মানুষগুলো দেখেছিল এরা তো অশিক্ষিত জলে জঙ্গলেরা বাস করছে, তাহলে এদেরকে আমি শিক্ষিত করতে গেলে কি করতে হবে? উনি দেখলেন যে এদের যদি রোগ শক্তি যদি মুক্তি দিতে পারি তাহলে আমার কাছে এরা আমার কথা শুনবে। সেজন্য কোনো কোনো সময় মধ্য ধর্মকে রোগাশোকা ভক্তদের রোগাশোকা ধর্ম বলা হয়। মানে রোগ উপকৃত হতো, ঠাকুরের কাছে এসে শুধু একটা জল দিয়ে দিত, যা তোর ভালো হয়ে যাবে, তাতেই মানুষ বেঁচে যেত, তার সমস্ত রোগ থেকে মুক্ত। এরকম অনেক ইতিহাস আমাদের ঠাকুর রয়েছে এবং ঠাকুর বাড়িতে এখানে আমাদের যে ঠাকুরেরা আছে তাদের কাছে এসে অনেকে এরকম মুক্তি পাচ্ছে। এবং আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠানগুলো হয়, হরি বাসর হয়, সেখানে দেখবেন এরকম। আমি তো মনে করি যে বর্তমান সমাজে একদম প্রত্যক্ষ ভগবান যে থাকে, পরিচর্যা করে যেখানে হরি সংকীর্তন হয়, মহাসংকীর্তন হয়, সেইখানে ভগবান স্বয়ং উপস্থিত থাকে। কারণ আপনারা যাবেন সেখানে দেখবেন যে মানুষ বলছে যে আমার কোনো সন্তান হতো না, আমি হরিবাসরে এখানে ঠাকুরের কাছে নালিশ জানিয়ে গেছিলাম, তাই আমার একটা সন্তান। অমুক রোগ ছিল, সে রোগ থেকে মুক্ত হয়েছে। প্রত্যেকটা আসরে এরকম একটা না একটা ভক্ত পাবে, মানে বহু ভক্ত উপকৃত হয়। ভক্ত এরকম মানে অযাচিত ভাবে, কোনো পয়সা নয়, কিচ্ছু নয়, অযাচিত ভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করে গেল, এখানে সে তার মুক্তি। যার সন্তান হচ্ছে না বা যার বড় রোগ আছে, সমস্ত কিছু এখান থেকে। ধন্যবাদ। আমাদের নমশূদ্রের শুধু নয়, নমশূদ্রদের বললে ভুল হয়ে যাবে, সমগ্র জাতির ভগবান হচ্ছে আমাদের। জয় হরিচাঁদ গুরুচাঁদের জয়। জয় হরিচাঁদ গুরুচাঁদ। আমি হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া সেনা সহ। ধন্যবাদ। মতুয়া সংঘের যে মা রয়েছে, এই যে মন্দির, এই মন্দিরে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং এই মন্দিরে দূর দূরান্ত থেকে মানুষ আছে যাদের অনেক অসুবিধা আছে, তাদের কিন্তু এই মায়ের কাছে কিন্তু দুঃখ প্রকাশ করলে সেই অসুবিধার সুবিধা পর্যন্ত করে দিচ্ছে। এমনকি শোনা গেল যে একটা মহিলার বাচ্চা হচ্ছিল না, এই মায়ের কাছে কিছু বলেছিল, তারপরে তার বাচ্চা হয়েছে। মানে এমনকি অনেক অনেক মানুষের মনের কষ্ট এই মা কিন্তু দূর করে দেয়। এখন কিন্তু মেলা নেই, তার জন্য এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে। আর যখন মেলা হয়, যখন এখানে ঠাকুরের মেলা হয়, তখন কিন্তু মানুষজনে ভিড় হয়ে যায়। এমনকি বাংলাদেশ থেকেও মানুষ আছে এই মেলা দেখতে। আর তোমাদের এখানে দেখাবো একজন বাংলাদেশ থেকে এসছে এই ঠাকুর বোনের সাথে কথা বলে দেখবো ওনার মনের অবস্থা, যে এখানে এসে ওনার কেমন লাগছে। চলো ওনার মুখ থেকে কথাটা শোনা যাক। আর তার সঙ্গে দেখাবো এই যে এই ঠাকুর বাড়িটা পুরো ঘুরে তোমাদের দেখাবো। চলো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, প্রত্যেকটা মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে একটা আবেগের ব্যাপার। ঠাকুরনগরে যে ঠাকুর বাড়ি রয়েছে সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। একবার দেখে নিই, দিদিভাইয়ের সাথে আমরা কথা বলবো। রেডি দিদিভাই, নমস্কার।
নমস্কার, বলছি আপনি কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশের কোথা থেকে এসেছেন? বাংলাদেশ, গোপালগঞ্জ। গোপালগঞ্জ থেকে এসেছেন। আপনার এখানে রিলেটিভ রয়েছে তাই তো? হ্যাঁ, আচ্ছা, মোটামুটি কতদিন আগে এসেছেন? এই যে আমি গত মঙ্গলবারে ঢুকেছি। আচ্ছা, মানে মেন উদ্দেশ্য কি আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে এসে নাকি এমনি ঠাকুর বাড়িতে দর্শন করতে এসেছেন? না, দুটো? ঠাকুর বাড়ি দর্শন করার জন্য। আত্মীয় বাড়ি না আসলে তো আর ঠাকুর বাড়ি সেটা তো আসতে অবশ্যই, পারি তার জন্য না। বললাম দুটোই আর কি। হ্যাঁ, দুটোই। হ্যাঁ, তা বলছি ইয়ের সাথে তো দেখা হয়নি, শান্তনু ঠাকুরের সাথে না, দেখা হয়নি, এখনো উনি দেখা নেই, হয়নি। নেই 18 তারিখ আসবে সম্ভবত। এখানে এই ঠাকুর পরিবারের বংশধর তো আমাদের ওখানে আছে। ঠাকুর হরিচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের পুরাতন ঠাকুর বাড়ি। আমার বাড়ি হচ্ছে ওর পাশের গ্রাম, সাপুরগঙ্গা গ্রাম। সাপুরগঙ্গা গ্রামে হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান ওইটা, আমাদের বাড়ির পাশেই। লোকের বাড়ির পাশে হ্যাঁ, হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান। তারপরে তো ওখান থেকে জমিদারদের অত্যাচারে না আরদের অত্যাচারে চলে যান আপনার ওরাকান্দি ঠাকুর বাড়ি। ওরা ওখানে যাওয়ার পরেই তো ঠাকুর বাড়ির নাম হলো। তার আগে তো ঠাকুর বাড়ির নাম হয়েছিল ওরাকান্দি, বুঝছেন? এই ঠাকুর বাড়ি কিন্তু মতুয়ার সঙ্গে আবেগের জায়গা, এখানে কিন্তু মতুয়ার সঙ্গে সব মানুষ কিন্তু এখানে আসে। চলো এটা ঘুরিয়ে দেখায়। মেলার সময় যে কত মানুষের ভিড় হয় এখানে, কয়েক কোটি কোটি মানুষের ভিড়। আর এখন কিন্তু মেলা নেই, এখন জাস্ট নর্মাল পরিচিত রয়েছে নাট মন্দির, আর ওই যে হচ্ছে মেন মন্দির, ওখানে রয়েছে মতুয়া ঠাকুর। আর এই যে সেই পুকুর, এই পুকুর কিন্তু যখন দল, যেখানে অনেক জায়গা থেকে দল আসে, অনেক জায়গা বাংলাদেশ থেকেও আসে এখানে, এই পুকুর কিন্তু তখন কাদা জল হয়ে যায়। এখন দেখো, এখন কিন্তু নিচেও দেখা যাচ্ছে কি রয়েছে, সেই পুকুর যেখানে মানুষ পুণ্য স্নান করে। তারপর এই সাইড দিয়ে কিন্তু দেখো, এই সাইডে কত সুন্দর ভাবে এই দেখো ফুল গাছ লাগানো হয়েছে, কত সুন্দর দেখো। এখানে আসলে সত্যি মানে মনটা পুরো ঠান্ডা হয়ে যায়। আর এটা এই ঘরটার মধ্যে রয়েছে, হরিবল ঠাকুর। তোমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করবো। এই যে এর পেছনের দিকে যাবো, যখন কিন্তু মেলা হয় তার জন্য এখানে পায়খানার ব্যবস্থা করা রয়েছে। এই যে পুরুষের পায়খানা, ওদিকে মহিলার পায়খানা, দেখছো তো তোমরা। আর এই যে জুম করে দেখানোর চেষ্টা করবো, এখানে কিন্তু মহিলারা কাপড়, মানে এখান থেকে এই পুকুর থেকে স্নান করে ওখানে কিন্তু কাপড় চেঞ্জ করার জন্য ব্যবস্থা রয়েছে। এই জায়গাটায় কিন্তু যখন মেলা হয়, তখন যখন খিচুড়ি রান্না করে, মানে প্রসাদ রান্না করে, তখন কিন্তু ঠিক এই কড়াই, এই জায়গাটায় রান্না করা হয়। এখানে কিন্তু যখন পুজো হয় আর কি, যখন মেলা হয়, তখন কিন্তু এই ঘরটা কিন্তু এখানে যারা দূর দূরান্ত থেকে দল নিয়ে আসে তাদের কিন্তু এখানে বসার এবং থাকার জায়গা করা হয়েছে। এই সেই মন্দির, তোমাদের সামনে দেখা যাচ্ছে, এই সেই মন্দির। এখান থেকে সামনে দিয়ে এসে এই যে সেই পুকুর, তারপরে দেখাবো মন্দিরের চারপাশটা একটু দেখো। আর এই যে সেই দ্বাদশ পাগল মন্দির, এখানে। এরপরে দেখাবো গদ্দি, এই যে এখানে রয়েছে গদ্দি ঘর। আর ওই যে শ্রী ধাম ঠাকুর বাড়ি, ঠাকুর মহল, ওটা কিন্তু ঠাকুর মহল। এটা হলো কিন্তু মন্দিরের পেছনের দিকটা। এবার কিন্তু আমি সিঁড়িতে উঠে পড়লাম। সিঁড়িতে উঠে এবার তোমাদের দেখাবো এই যে মতুয়া সঙ্গে মতুয়া মা। এই যে মতুয়া মা দেখো, তোমরা সরাসরি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছ, সরাসরি নিজের চোখে দেখো। এই হচ্ছে মন্দিরটা। এই মন্দিরের পাশের বাড়ি একটা দাদু, ওই দাদুটা এই মন্দিরে প্রণাম করতে এসছে। তো দাদুর মুখ থেকে শুনে নেবো এই মন্দিরের কিছু বিশেষ কথা। প্রতিটা বাড়ি, প্রত্যেক লোকগুলো ভালো, প্রত্যেক বাড়িতে দল ওঠে, সবার বাড়ি হরিনাম কীর্তন ডাঙ্কা, লক্ষ লক্ষ ডাঙ্কা বাজে এখানে। মহাতীর্থস্থান, সাধন বসন্ত করা চাই, আরো সেবা করার চাই, নাইলে হয় না কিছু, সবকিছুই চাই। সাধন ভোজন করতে তো হবেই, তারপরে সেবা পরায়ণ চাই। এই যে আপনারা সেবা, এইটাই না হলে কিছু হয় না। এখানকার মানুষেরও অবশ্যই মন বড়। হ্যাঁ, খুব ভালো, সব বাড়িতে ওঠে, প্রত্যেক বাড়িতে দল ওঠে। সেই বাড়ি কীর্তন করে গিয়ে মহোৎসব করে খিচুড়ি বানায়, তুমি খেতে পারতে পারবে।
শুধু একটা কথায় জোরে বলুন, জয় হরিচাঁদ গুরুচাঁদের জয়। জয় হরিচাঁদ গুরুচাঁদ জয়, জয় কৃষ্ণের জয়, জয় কৃষ্ণের জয়। কৃষ্ণ অল ইন অল স্বামী বিবেকানন্দের কথা নেই। এই সেই রাস্তার পাশগুলো দোকান দেখছো এখন কিন্তু বন্ধ রয়েছে। আর যখন মেলা হয় তখন কিন্তু এই রাস্তাঘাটে এখানে কিন্তু দোকানে হয়তো ভরে যায়। এই দেখো দোকানের ঘর রয়েছে কিন্তু দোকান নেই, যখন মেলার সময় কিন্তু এই প্রতিটা দোকান কিন্তু খুলে যায়। আর এই যে তোমাদের এই সামনে এই যে মন্দির, এই মন্দিরের সামনে যে এই মাঠটা রয়েছে, এই মাঠে কিন্তু এখন কিন্তু জল রয়েছে, ঘাস রয়েছে, তবে জঙ্গলটা বেড়ে গেছে। কিন্তু যখন মেলা হয় তখন কিন্তু মেলাটা কিন্তু এই মাঠে কিন্তু বসে। আর এই যে আমার সামনে রয়েছে, জুম করে দেখানোর চেষ্টা করবো, আমার সামনে রয়েছে এই যে সেই রেল লাইন, ঠাকুরনগরের স্টেশনে যাওয়ার রেল লাইন। আর এই যে এইখান দিয়ে অনেক মানুষ কিন্তু মেলার সময় এখান দিয়ে এই মন্দিরেই কিন্তু আসে। আর এই যে ওইখানে যদি নামে, ওইটাতে শর্টকাট, ওইখান থেকে নামলে এই যে এখান দিয়ে চলে আসলেই এই যে একদম মন্দিরটা। হরিচাঁদ গুরুচাঁদের নামে এই ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।